ভক্তবৃন্দদের সমাগম যত সময় যাচ্ছে ভক্তবৃন্দের সমাগম ঘটছে, কেননা জন্মাষ্টমী উদযাপনের দ্বিতীয় দিনে আজ নন্দোৎসব এবং প্রভুপাদের আবির্ভাব দিবস। আমরা এই মুহূর্তে উপস্থিত আছি করিমগঞ্জের সুপ্রতিষ্ঠিত ইস্কন মন্দিরে। আমরা দেখতে পাচ্ছি এখানে নাম সংকীর্তন হচ্ছে এবং ভক্তবৃন্দদের সমাগম ঘটছে। এখানে আহারেরও ব্যবস্থা করা হয়েছে ইস্কন মন্দির কর্তৃপক্ষের পক্ষে, এবং ভক্তরা যতই সময় যাচ্ছে ভক্তবৃন্দদের আগমন অনেকটা ঘটছে। আমরা দেখতে পাচ্ছি যে ভক্তবৃন্দদের সমাগম ঘটছে, এখানে নাম সংকীর্তন হচ্ছে। আমরা উপস্থিত রয়েছি এখানে ইস্কন মন্দির কর্তৃপক্ষ। আমরা জেনে নেব যে আজ নন্দোৎসব যে কার্যক্রম রয়েছে, কী কী কার্যক্রমের মাধ্যমে নন্দোৎসব কার্যক্রম এবং প্রভুপাদের আবির্ভাব দিতে আমরা জেনে নেব। যেহেতু আজ জন্মাষ্টমীর পরদিন নন্দোৎসব কার্যক্রম কী কী ব্যবস্থা রয়েছে এবং প্রভুপাদের আবির্ভাব তিথি রয়েছে, কি বলবেন? হরে কৃষ্ণ। আজ জন্মাষ্টমীর পরে আজকে হচ্ছে নন্দোৎসব। কতদিন জন্মাষ্টমী যথাযথ মর্যাদায় পালন করা হয়েছে। এখানে সবার বিভিন্ন গণ্যমান্য ব্যক্তি এই অনুষ্ঠান ছিলেন। বরাহখালী, চুয়াই, পাথরকান্দি, কালীগঞ্জ, বিদ্যানগর, বহু জায়গায় এলাকার লোক আসছেন। এরা স্বতঃস্ফূর্তভাবে রাত্রে অভিষেক করেছেন। অভিষেক করার পরে আমরা অনুকল্প প্রসাদ ছিল। গতদিন আমাদের কোনো অন্ন প্রসাদ হয়নি, কারণ আমরা আজকে জন্মাষ্টমীর পরের দিনে জন্মাষ্টমী আমরা অনুকল্প প্রসাদ গ্রহণ করি। একাদশীর খাবার, এই দিন কোনো অন্ন খাওয়া হয় না। এই দিন অনুকল্প প্রসাদ দেওয়া হয় অভিষেকের পরে, রাত 12টার পরে। আর আজকে আমাদের সকাল থেকে কীর্তন করছে, বিভিন্ন ভক্তরা ভজন করবেন। গতদিন ভক্তপ্রহর, আজকে আমাদের 9টার সময় প্রভুপাদের আলোচনা হয়েছে। প্রভুপাদের আবির্ভাব যেহেতু সেটা অভিষেক করা হয়েছে এবং নন্দোৎসব পালিত হচ্ছে। এখানে ভক্তরা গান গাচ্ছেন আর আজকে বিশেষ ভোগ রাগ হয়েছে, এবং সেই সঙ্গে আজকে এখানে যারা ভক্তবৃন্দ আসবে সবাইকে মহাপ্রসাদের ব্যবস্থা করা হয়েছে, তাই সবাই প্রসাদ গ্রহণ করছে। হরে কৃষ্ণ। হ্যাঁ, মার্জি এই মুহূর্তে বললেন যে যতই সময় এখানে মহাপ্রসাদের ব্যবস্থা করা হয়েছে এবং প্রভুপাদের আবির্ভাব তিথি রয়েছে, এবং জন্মাষ্টমীর দ্বিতীয় দিনে যে নন্দোৎসব কার্যক্রম বিভিন্ন কার্যক্রম রয়েছে। মার্জি এই মুহূর্তে বললেন আমাদেরকে। আমরা ইস্কন মন্দির কর্তৃপক্ষ যিনি রয়েছেন ওনার কাছ থেকে আমরা জেনে নিয়েছি, এবং নাম মনে হয় সন্ধ্যা আরতি হবে। ভক্তবৃন্দদের সামিল হওয়ার জন্য আহ্বান জানিয়েছেন মহারাজজি, এবং এখানে নাম সংকীর্তন, হ্যাঁ এখানে সুন্দরভাবে একটা সাজিয়ে তোলা হয়েছে, গার্ডেন রয়েছে এবং ভক্তবৃন্দরা রয়েছেন। আমরা দেখতে পাচ্ছি অনেক ভক্তবৃন্দের সমাগম করছে। হ্যাঁ, এখানে যজ্ঞানুষ্ঠানও হয়েছে মহারাজজি বলেছেন, এবং ভিতরে নাম সংকীর্তন হয়েছে। আমরা নাম সংকীর্তনের মধ্যে আমরা নিয়ে নেব, এবং এখানে যে মন্দির যারা পুজো হয়েছে, পূজানুষ্ঠান হয়েছে, আমরা দেখাবো এটাকে পূজানুষ্ঠান। মহারাজের কর্তৃপক্ষের কাছে আমরা জেনে নিয়েছি যে কী কী ব্যবস্থা রয়েছে। আমরা সর্বদা ভগবানকে স্মরণ করতে পারি। এই নন্দোৎসব ভগবান পরমাত্মা প্রণত শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেবায়। আজকে হরে কৃষ্ণ হরে হরে আনন্দময় জয় কানাইয়া লাল কি। হরে কৃষ্ণ হরে হরে গায় গো